গতকালকে হঠাৎ করে আমিরে জামাতের বিরুদ্ধে তার এক্স আইডি হ্যাক করার পরে সেখানে পোস্ট দেওয়া হলো যে বাংলাদেশে যেই মহিলারা কাজ করে, যেই মহিলারা কাজের ভেতরে থাকে, কর্মজীবী যারা নারী, এরা হলো পতিতা। এই পোস্ট পাওয়ার পরে পুরো বাংলাদেশ হইচই শুরু হলো যে জামাতের আমির মহিলাদেরকে পতিতা বলেছে। আচ্ছা, এই কথা কি বিশ্বাস হয়? এটা আমরা তো দূরের কথা, শয়তানও বিশ্বাস করবে না। কথা কোন না গা? তদন্ত করে দেখা গেল তার আইডি হ্যাক করা হয়েছে। সেই রাষ্ট্রপতির এলাকার থেকে, রাষ্ট্রপতি ভবনের অফিস থেকে ইমেইল ব্যবহার করে তার আইডি হ্যাক করে এই পোস্ট দিয়ে নিজেদের ভেতরে গন্ডগোল লাগানোর ষড়যন্ত্র। তার মানে বোঝা গেল এটা ভারতের রর মাধ্যমে ওই নরেন্দ্র মোদী দাদা বাবুদের ষড়যন্ত্র। আজকে হ্যাক হওয়া পোস্টকে কেন্দ্র করে একদল আর এক দলের বিরুদ্ধে মুখোমুখি দাঁড়ালেন। এর কারণে একটা আমিরকে অপমানিত করার ষড়যন্ত্র। সাথে সাথে পোস্ট হলো, একদল মিছিল করা শুরু করলো ঝাঁটা নিয়ে। তার মানেই বোঝা যায় এটা পূর্ব পরিকল্পিত। কেরে পোস্ট দেওয়াই শুরু হলো না, সাথে সাথে মিছিল শুরু হলো, মানে এরা কোথায় প্রস্তুতি ছিল? তার মানে বোঝা যায় রাষ্ট্রপতি ভবন, ওই ভারতের নরেন্দ্র মোদী দিল্লি র এবং যারা রাজপথে নেমেছে এদের ভেতরে গোপন সংযোগ থাকতে পারে, এটাই তার প্রমাণ। আল্লাহ যদি কাউকে সম্মানিত করে আকাশে উঠতে চায়, তাম পৃথিবীর লোক যদি পাও ধরে নিচে নামাতে চায়, তাকে নামাতে পারবে? সুতরাং ভাই, যাকে আল্লাহ সম্মান দেবে তার বিরুদ্ধে লাগিয়েন না, ষড়যন্ত্র করেন না, মিলেমিশে দেশ চালান, মিলেমিশে থাকান। রাসূল হাদিসে বলেছে, যে সম্মান অন্যকে করে না সে নিজেও সম্মান পায় না। নিজে সম্মানিত হতে গেলে অন্যকে সম্মান দিতে হবে। আপনি ওই দলের প্রধানের বিরুদ্ধে বলতেছেন, ওরা আপনার দলের প্রধানের বিরুদ্ধে বলতেছে। আমার ভাইয়ের বিরুদ্ধে কেউ যদি বলে, তখন আমার লোকেরা আর একজনের ভাইয়ের বিরুদ্ধে বলবে কি বলবে না? তার মানে উপর দিকে থুতু মারলে ওই থুতু নিজেকেই পড়তে হয়, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্ত নিজেকেই পড়তে হয়। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। এই ষড়যন্ত্রের রাজনীতি থেকে আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলতে হবে, সামাজিক ইবাদতের গুরুত্ব প্রদান করলেন কে? আরো করে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। এই যে আব্দুল্লাহ ইবনে মুবারাকের হজ আল্লাহ ফেরেশতা দিয়ে এই জমিনের মধ্যে আদায় করে নিলেন। কয়েকদিন পরে লক্ষ্য করে দেখা গেল এই আব্দুল্লাহ ইবনে মুবারাক এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। তার লাশটা যখন কবরের মধ্যে দাফন করে দেওয়া হলো, গভীর রজনীতে লক্ষ্য করে দেখা যায় আব্দুল্লাহ ইবনে মুবারাকের একটা বন্ধু ছিল। ওই বন্ধুটা স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখে, ওই গভীর রজনীতে স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারাক ওই জান্নাতের ফুলের বাগানে ঘুরে বেড়াইতেছে। এই দৃশ্য দেখার পরে তার মনে বড় আনন্দ লাগলেন যে আমার বন্ধু ফুলের বাগানের মধ্যে ঘুরে, জান্নাতের বাগানের মধ্যে ঘুরে বেড়াইতেছে। কিন্তু লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারাকের মনটা বড় খারাপ। আচ্ছা, যে দুই একজন করে উঠতেছে, এরা কারা? ঘটনা কি? এরা যায় আবার এসে বসে আবার ওঠে, কি জন্য? আলোচনা কি শেষ করব? রাগ করতেছেন আপনারা? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওই জান্নাতের মধ্যে ঘুরে বেড়াইতেছে আব্দুল্লাহ ইবনে মুবারাক, কিন্তু তার মনটা বড় খারাপ। বন্ধু জিজ্ঞেস করলেন, এ বন্ধু, তোমার মন খারাপ হওয়ার পেছনে কারণ কি বলো তো? বন্ধু ডাকতে বলে, এ আমার ভাই, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করেছে, জান্নাতের ফুলের বাগানের মধ্যে ঘুরে বেড়াইতেছি, কিন্তু মন খারাপ করার কারণ হলো আমার বাড়ির পাশে একটা কামার ছিল। আমি যেই দিন মারা গেছি ওই কামারটাও মারা গেছে, আমারও দাফন হয়েছে, কামারের দাফন হয়েছে। কিন্তু জান্নাত মধ্যে আসার পরে লক্ষ্য করে দেখি আল্লাহ আমাকে যত বড় জান্নাত দিয়েছে, ওই কামারটাকে আমার চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ দান করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারাক যত বড় জান্নাত পাইছে, তার সাথে ডবল বড় জান্নাত পাইছে কে? আচ্ছা, কামার আপনাকে কামার চেনেন না? যারা লোহা গলায়া দা বটি তৈরি করে। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই স্বপ্নটা দেখার পরে ওই বন্ধুটার যখন ঘুম ভেঙে গেল, ঘুম থেকে ওঠার পরে এক দৌড়ে বাড়ি থেকে বের হয়ে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে আব্দুল্লাহ ইবনে মুবারাকের বাড়ির কাছে গেলেন। ওই জায়গায় গিয়ে তদন্ত করা শুরু করলেন, কামারের বাড়িটা কোথায়। কামারের বাড়ির মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই কামারের বাড়ির মধ্যে কামারের স্ত্রী রয়েছে। ডাকতে বললেন, চাচি, আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারাক যত বড় জান্নাত পাইছে তার
চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ তাআলা দান করেছে আপনার স্বামীকে। এর পেছনে কারণটা কি জানতে চাই? আপনার স্বামী দুনিয়ার মধ্যে কি এমন আমল করলো? এই কথা বলার পরে কামারের স্ত্রী বলে, আমার স্বামী হলো গরিব মানুষ, তেমন বেশি ইবাদত বন্দেগী করতে দেখি নাই, কিন্তু আমার স্বামীর ভেতরে আমি মাঝে মধ্যে দুইটা আমল করতে দেখেছি। চিৎকার করে বলেন কয়টা? আরো জোরে বলেন কোন দুইটা আমল করার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারাকের চাইতে বড় জান্নাত পাইলো? জানার দরকার আছে না নাই? আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? তাহলে চিৎকার করে বলেন ইবাদত কত প্রকার? আরো ধরে বলেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, আর 4 নম্বর হলো রাজনৈতিক ইবাদত। যারা বলেন কি ইবাদত? এই ওয়াজ করতে গেলে যত বিপদ। অনেকের ধারণা আছে হুজুর রাজনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? অনেকের চিন্তা ভাবনা রাজনীতি আলাদা, রাষ্ট্র আলাদা, সমাজ আলাদা, কোরআন আলাদা। ভালো করে বোঝেন, এটা হলো নাস্তিকদের বিশ্বাস। যারা বলেন কাদের বিশ্বাস? আল্লাহর কোরআন বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে রাসূল, আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের ভেতরে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু প্রয়োজন আমি সব সমাধান লিকুল্লি তিবিয়ানান এই কোরআনের মধ্যে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল সব সমস্যার সমাধান আর যারা বলেন সব সমস্যার সমাধান। আমি যখন বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন, বলতে পারবেন না? একসাথে সব সমস্যার সমাধান কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সব সমস্যার সমাধান। আচ্ছা, কোরআনে যে সব সমস্যার সমাধান আছে, এটাকে আপনাদের বিশ্বাস হয়? কিন্তু কিছু কিছু নেতা বক্তব্য দিচ্ছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমি তো মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। কারণ এদের সম্পর্ক যদি কোরআনের সাথে থাকতো এমন বক্তব্য দিতে পারত? আবার কেউ কেউ বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, শরিয়া আইন মানে কিসের আইন? শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন, শরিয়া আইন মানে হলো আল্লাহ রাসূলের আইন। সুতরাং যারা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। আজকে আমরা যখন কোরআনের আইনের কথা বলি তখন আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি। কি ব্যবসা করি? আমরা হুজুরদের আমাদের খাইয়ে দেয় কোনো কাজ নাই, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের আলেমেরা ধর্ম ব্যবসা করে না। ধর্ম ব্যবসা তারাই করে যারা নির্বাচনের আগে মাথায় বড় বড় টুপি লাগাইয়া ঘোরে। কথা কন না গা? মুখের মধ্যে কোসা কোসা দাড়ি, ময়নার কিলিং সেভ করে না। কয়েকদিন ইস্ত্রি করা পাঞ্জাবি পরে ঘোরে, আসর নামাজ পড়ে 4 বার। যেরকম কয়বার? বাড়ির থেকে বের হওয়ার পরে শ্রীমঙ্গল বাজারে যায় দেখে মসজিদে হাজার হাজার মুসল্লি, প্রার্থী বলতেছে সব কথা পরে হবে, আগে নামাজ, আগে নামাজ। আসর নামাজ পড়ছে, পড়ার পরে কর্মীদেরকে নিয়ে রসুলপুর বাজারে এসেছে, আছে দেখতেছে মসজিদে অনেক মুসল্লি, তখন প্রার্থী বলতেছে ভোটের কথা পরে হবে, আগে নামাজ, আগে নামাজ। আবার নামাজ পড়ছে, তখন কর্মী বলতেছে নেতা আসর নামাজ যে 3 বার হলো, তখন নেতা বলতেছে সমস্যা নাই, ভোটের আগে 6 বারও পড়া যায়। এ কথা কন না গা? নির্বাচনের আগে যারা মাথায় টুপি দেয়, পাঞ্জাবি পরে ঘোরে, তসবি নিয়ে ঘোরে, আবার ভোট পার হয়ে গেলে টুপিও ছাড়ে, পাঞ্জাবিও ছাড়ে, এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা ভোটের আগেও টুপি পরি, আবার সারা বছর মাথার টুপি দিয়ে ঘুরি। আবার নেতা কয়েকদিন হলে বক্তব্য দিচ্ছে নির্বাচনের দিনে রাতে 3টায় ঘুম থেকে উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, একেবারে ফলাফল বুঝে নিয়ে তারপরে বাড়িতে আসবেন। সারা বছর নামাজের গল্প নাই, নেতা বলতেছে ভোটের দিনে তাহাজ্জুদের নামাজ পড়বেন, এটাই হলো ধর্ম ব্যবসা। এ কথা কন না গা? আপনি তো নেতা, আপনি নামাজের দাওয়াত যদি দেন, সারা বছর কর্মীদেরকে নামাজ পড়ার দাওয়াত দিতে হবে।
আপনি শুধু ভোটের দিনে নামাজ পড়তে বলতেছেন, মানে তাও ফজর নামাজ না, জহুর আসর না, বলতেছে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। কারণ কি? রাসূল হাদিসে বলেছে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, অতএব তাহাজ্জুদের নামাজ পড়ো। আমাদের এলাকায় কিছু কিছু ছাত্র আছে দেখবেন মেধা কম, গবেট ছাত্র, পড়াশোনা ভালো পারে না, এরা পরীক্ষা আসলে পরীক্ষা শুরু হলে নামাজ শুরু করে। এরকম ছাত্র নাই? ওদের ধান্দা একটু নামাজ কালাম পড়ি, পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয়। খারাপ ছাত্র যেভাবে পরীক্ষায় নামাজ ধরে, বাংলাদেশের খারাপ মানুষগুলো নির্বাচন আসলে সেই রকম নামাজ ধরে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই, আপনি নেতা, মঞ্চে নামাজ পড়তেছেন, লাখ লাখ কর্মী সামনে দাঁড়িয়ে আছে, তাদেরকে নামাজের কথা বলতেছেন না। আপনি মিডিয়ার সামনে ভাইরাল হচ্ছেন। আপনি সত্যিকারের নেতা হলে নিজেকেও নামাজ পড়তে হবে, কর্মীদেরকেও নামাজ পড়ার দাওয়াত দিতে হবে।